হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি টিএনস প্রতিষ্ঠানের হেডকোয়ার্টার, যেখানে তিয়ানজিন অবস্থিত। এবং আমরা আপনাদের সবাইকে ইতিমধ্যে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে দেখা যাচ্ছে টিএনস হেডকোয়ার্টারের যে বিল্ডিংটা, এই হেডকোয়ার্টারটা আমরা একটু দেখে নিব সবাই, যে টিএনস হেডকোয়ার্টারের বিস্তারিত এখানে কি আছে না আছে একটু সবাই আমরা যদি একটু উঠতে চাই তাহলে দেখা যায় যে আমরা জানি টিএনস সারা পৃথিবী জুড়ে ব্যবসা করছে এবং সারা পৃথিবীতে টিএনসির বিশাল একটা অর্জন রয়েছে। এবং আপনারা সবাই জানেন যে টিএনস কোম্পানি ইতিমধ্যে গিনিয়াস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম লিখিয়েছে। শুধু তাই না, প্রায় 190টারও বেশি দেশে টিএনস কোম্পানি সফলভাবে ব্যবসা করে যাচ্ছে। এর একটাই কারণ, সেটা হচ্ছে এই যে সারা পৃথিবীর 190টারও বেশি দেশে টিএনস গ্রুপ ব্যবসা করে, সফলভাবে ব্যবসা করে এবং 190টারও বেশি দেশের রাষ্ট্রপ্রধানকে এবং রাষ্ট্রকে সর্বোচ্চ বেট প্রদান করতে পারে। এর একটাই কারণ, সেটা হচ্ছে এই টিএনস প্রতিষ্ঠানকে যেখান থেকে লিড দেওয়া হয়, এই লিডিংয়ের জায়গাটা হচ্ছে টিএনস হেডকোয়ার্টার। সম্মানিত ভিউয়ার্স এবং ফেসবুক বন্ধুগণ, অর্থাৎ যারা আমার ভিডিওগুলো দেখছেন, একটাবার এই হেডকোয়ার্টার দিকে তাকান এবং ফিল করেন আপনার কাছে কি মনে হয় যে টিএনস হেডকোয়ার্টারটা এইটা, নাকি মিথ্যা মনে হয় আপনার কাছে? আপনার কাছে কি মনে হয় যে আমরা যে আপনাদেরকে সেমিনারে শোনাই আমাদের টিয়ানজিনে বিশাল হেডকোয়ার্টার রয়েছে, এটা কি আসলে মিথ্যা বলি? আচ্ছা আমাকে বলেন, আমিও তো আমাদের বাংলাদেশের সন্তান, নাকি আমিও তো এলাকার সন্তান, আমিও তো গ্রামের সন্তান। আমি যে গ্রামে বসবাস করি ওই গ্রামে তো আপনিও বসবাস করেন, ওই গ্রাম থেকে তো আমি উঠে আসা। তার মানে দেখেন, আপনার এলাকার একটা সন্তান, আপনার গ্রামের একটা সন্তান, আপনার উপজেলা, আপনার জেলা, আপনার দেশের একটা সন্তান আজকে চায়না তিয়ানজিন অর্থাৎ টিএনস হেলথ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতরে টিএনস হেডকোয়ার্টারের ছবি দেখিয়ে এবং ইতিমধ্যে ভিডিও আকারে প্রমাণ করতে পেরেছে যে আসলেই টিএনসি যা বলে এবং আলম মুখ দিয়ে যা বলছে সঠিক সত্যি বলছে। যারা অবিশ্বাস করছেন এবং যারা মনে মনে ভাবতেছেন যে আসলে মানে টিএনস মিথ্যা কথা বলে বা বানাইয়া কথা বলে, অনেকেই, সবচেয়ে মজার বিষয় হচ্ছে অনেকে কি বলে জানেন, অনেকেই বলে এই হেডকোয়ার্টারের ছবিটা নাকি আমরা এডিট করে আমাদের ছবির পিছনে লাগাইয়া আমরা কি করে ফেলি, ভিডিও করে ফেলি, ছবি তুলে ফেলি। আমার কাছে সবচেয়ে আশ্চর্য মনে হয় যে আসলে মানে এটা কেমনে সম্ভব, একটা মানুষকে বলে কেমনে। আমি এই ভিডিও বার্তার মাধ্যমে যারা এইরকম মন্তব্য করেন, এই মন্তব্যকারী যারা আছেন তাদেরকে একটা কথা বলতে চাই, যদি আপনারা টিএনস হেডকোয়ার্টারের ছবিটা বা এটা পিছনে লাগিয়ে ভিডিও করছি এমন যদি আপনারা প্রমাণ করতে পারেন, আপনারা যা বলবেন, আমি আবারও বলছি, আপনারা যা বলবেন তা আমরা মেনে নিতে বাধ্য হব। এজন্য যদি এটা প্রমাণ হয়ে যায়, এটা তিয়ানজিনে অবস্থিত, যদি প্রমাণ হয়ে যায় তাহলে আমরা যা বলবো তা আপনি করতে বাধ্য হবে। যদি এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে চান, আপনারা অবশ্যই আমাদের সাথে কথা বলতে পারেন। এবং যদি আপনারা এই চ্যালেঞ্জ মোকাবেলা না করে বারবার সমালোচনার সম্মুখীন করেন, টিএনস এত বিশাল প্রতিষ্ঠানকে যারা একেবারে কথায় বার্তায় টিটকারি করার মাধ্যমে, সমালোচনা করার মাধ্যমে নিচু করেন, আমার কাছে মনে হয় আপনার বিবেকের সমস্যা আছে, আপনার মাথার মধ্যে আসলেই সঠিক মস্তিষ্ক আপনার কাজ করে না। তো আমি সবাইকে এই মুহূর্তে যেটা বলতে চাই, আমাদের হেডকোয়ার্টার, আবারও বলছি, টিএনস হেলথ ইন্টারন্যাশনাল পার্কের ভিতরে হেডকোয়ার্টার অবস্থিত, যেখান থেকে সারা পৃথিবীর টিএনসকে নেতৃত্ব দেওয়া হয়। এবং আমরা যদি একটু ওদিকে যাই, আমরা দেখতে পারবো আমাদের হেলথ ইন্ডাস্ট্রির ভিতরে রয়েছে আমরা যেখানে সেমিনারে আবার বলি টিএনসির রয়েছে একটা কনফারেন্স সেন্টার, ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার। গত 2023 সালের 9 সেপ্টেম্বর যেখানে আমরা প্রোগ্রাম করেছিলাম, 9 সেপ্টেম্বর স্পষ্ট মনে আছে, কনফারেন্স সেন্টার যেখানে হাজার হাজার মানুষের সমাহার হয়েছিল এবং সারা বিশ্ব থেকে মানুষ আসছিল। এবং এই কনফারেন্স সেন্টার যেটার ছবি আপনারা দেখে থাকেন, পাশাপাশি যদি আমি বলি আমাদের এই দিকে দেখেন, সারা পৃথিবী যতটা দেশের টিএনস কোম্পানি কাজ করে প্রত্যেকটা দেশের পতাকা, জাতীয় পতাকা এখানে উত্তোলন করে রাখা হয়েছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই দেখেন আমাদের টিএনস হেডকোয়ার্টারের
গেট, আমি যদি বলি গেটটা যেটা দেখছেন এটা না, গেট এইটার মতো আরো কয়েকটা পাশ দিয়ে আছে। আমি মনে করি আমার মতো একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান আজকে এত বিশাল কোম্পানিতে কাজ করে, এটা আসলে গর্ব করার মতো বিষয়। পাশাপাশি যদি আমি বলি বাংলাদেশের পতাকা কোন জায়গায়, আপনারা একটু দেখেন এই পাশে, একটু দূরে হয়ে যাবে বিষয়টা, কিন্তু বাংলাদেশের পতাকা এখানে জগ জগ করে বাতাসে উঠতেছে। আমি আজকে গর্ব ফিল করে বলতে পারি আমি এমন একটা কোম্পানিতে কাজ করি, এমন একটা প্রতিষ্ঠানে কাজ করি যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মিস্টার লি জুন ওয়ান, সারা পৃথিবীর বস যাকে বলা হয়, এই ব্যক্তিটা আমার দেশের পতাকাকে সম্মান করে, আমাদের উপর বিশ্বাস করে, আমরা ওনার কোম্পানিতে বিজনেস করি বিদায়, ওনার সাথে পার্টনারশিপ বিজনেস করি বিদায় আজকে আমাদের সম্মানার্থে আমার দেশকে উনি রিপ্রেজেন্ট করছে। আজকে আমি আলম, শুধুমাত্র টিএনস আলম এখানে রিপ্রেজেন্ট হচ্ছি না, আজকে আমি আলম টিএনস বাংলাদেশ থেকে এখানে আসছি। তার মানে আমি শুধু একটা এলাকার পরিচয় নিয়ে এখানে আসি নাই, আমি শুধু জেলার পরিচয় নিয়ে আসি নাই, আমি শুধু বিভাগের পরিচয় নিয়ে আসি নাই, আমি আসছি টিএনস বাংলাদেশের পরিচয় নিয়ে। তার মানে আমরা গর্বিত টিএনস করার মাধ্যমে, আমরা গর্বিত টিএনস প্রতিষ্ঠানে কাজ করার মাধ্যমে, যেখানে কাজ করলে আমার দেশ সফল হয়, আমার দেশের পরিচিতি পায়, আমার দেশের পতাকা উত্তোলন হয়। সবাইকে বলছি যারা আমাদের এখানে কাজ করেন, মনোযোগ সহকারে কাজ করেন, ভালোভাবে কাজ করেন এবং সবাই বিশ্বাসের মাধ্যমে কাজ করেন। যারা বিশ্বাসী তারাই সফল কাম হয়। যারা আমাদেরকে এখনো পর্যন্ত জানেন না, বুঝেন না, আমাদের সম্পর্কে আপনার ধারণা নাই, আপনারা সবাই দয়া করে বুঝার চেষ্টা করুন, টিএনসিকে বুঝেন, ভিতরে লালন করেন। আমার বিশ্বাস যদি আপনি টিএনসিকে ভালোভাবে বুঝেন, আপনি নিজেই টিএনসির প্রেমে পড়ে যাবেন এবং আপনি নিজে আমাদের সাথে কাজ করে নিজেকে সফলতার মঞ্চে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। সবার কাছে সেই উদারত আহ্বান রেখে আজকের মতো করে সবার কাছ থেকে বিদায় নিয়েছি। ধন্যবাদ সবাইকে। বেটার টিএনস, বেটার লাইফ, টিএনস বাংলাদেশ।